হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করি। আমি আপনার দলের কথা বলছি, এটা আমার দলের কথা। সাসপেন্ড করা হলো, কে কি বলছে, কে কি করছে, এটা নিয়ে আমি এখানে জবাবদিহি করতে আসবো না। আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই, মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, আমাদের শিডিউল কাস্ট সমাজ, সব সমাজকে আমরা তুলতে চাই। যারাই পিছিয়ে আছে তাদের তোলা। আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয়, আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই, আরো বেশি করে তুলতে চাই। কেউ যদি, আমি আরবার বলছি তো, কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছে, 6 তারিখ 6 ডিসেম্বর বাবরি মসজিদ, আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে, উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে। এই হবে? বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য, দাঙ্গা হলে যখন বোমা পড়ে, গুলি চলে, তখন কার হয়? সাধারণ মানুষ মারা যায়। যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে? একটা মানুষের বাচ্চার মৃত্যু হয়। সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না। এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো। এটা আমরা করতে পারি না। বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে। ওখানে কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে, কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না। এটা তো রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা। এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব? এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো। যত মত তত পথ, সেই পথে আমরা সবাই মিলে থাকবো। বক্তব্য যখন সরকার জগন্নাথ মন্দির করতে পারে, যখন সরকার দুর্গাদেব মন্দির করতে পারে, তাহলে আমি কেন একটা মসজিদ করতে পারি না? আমি আবার রিপিট করছি আপনার কথায়, কেউ ধর্মস্থান তৈরি করতে পারে, কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আমিও একটা মসজিদের মাতওয়াল্লি। চেতলায় যে মসজিদ, সে মসজিদের আমি নিজে মাতওয়াল্লি, কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়, যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে। মসজিদটার নাম বাবরি না হয়ে যদি সাধারণ মসজিদ হতো? কিছু সাধারণ মসজিদ অনেকেই করছেন, কোনো অসুবিধা নেই। না, বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে? কমিউনাল পলিটিক্স চলবে? মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল, এখানে হঠাৎ তাৎপর্যটা কি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে এমনিতে একটা রাম মন্দির করার ঘোষণা করেছিল হচ্ছে একটি হিন্দু সেনা বা বঙ্গীয়। ওই তো এগুলোই শুরু হয়েছে। এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ, সেটাকে ডিস্টার্ব করার জন্য। যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা, এখানেও বিজেপির ষড়যন্ত্র, ওখানেও বিজেপির ষড়যন্ত্র। পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না। He has said that he is going to come up with a party on 22nd December. Many people are there who comes up with the party and then they are now nowhere. राज्यपाल ने भी इस चीज को लेकर के चिंता की थी। राज्यपाल के बाद क्या कोई यहाँ जवाब नहीं देना है। हमारा पार्टी का डिसीजन हमने कहा, और ये स्टैंड है हमारे पार्टी का डिसीजन। हमारा श्रृंखला रक्षी कमेटी के कमेटी जो है, नियम रक्षक कमेटी, वो इस सिद्धांत लिया जो उनको सस्पेंड किया जाएगा with the approval of Mamata Banerjee, our chairman, and the general secretary Abhishek Bandyopadhyay.
স্যার আপনি বিজেপির কথা বলছেন, স্যার প্রশাসন কি এবার কোনো পদক্ষেপ করেছে? প্রশাসনের এখানে জায়গা না, যদি নবান্ন প্রেস কনফারেন্স করে সেখানে এখানে আমরা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা প্রশাসন দেখবে। আমরা এখান থেকে আমাদের দলের ডিসিশনটা আপনাকে জানাবো। দলের তরফ থেকে কখনো ওনার সঙ্গে কথা বলা হয়েছিল যে এইটা যাতে এর আগে 3 বার দলের তরফ থেকে ডেকে নিয়ে বিধানসভায় আমরা সতর্ক করেছিলাম, 3 বার, একবার না, মানে এই ইস্যুতে বিভিন্ন এরকম ইস্যুতে। दादा এখানেও তাকে মানা করা হয়েছিল, শোনেননি। सर एक लास्ट दादा उनको पार्टी से कब तक के लिए निष्कासित किया गया है, इसका कोई है क्या? সাসপেন্ড ফর এভার, না মানে এটা একটু বাংলায় বলুন, নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। दादा मस्जिद रिलेटेड एक लास्ट प्रश्न, कल দাদা আমার একটা বাংলা প্রশ্ন আছে, আপনি বিজেপির কথা আমি কি করে একজন ইংলিশ, একজন বাংলা, একজন বাংলা শেষ করে দিন। আর বাংলা অনেকটা হয়ে গেছে। दादा हुमायूं कबीर ने बाबरी मस्जिद को लेकर जो ऐलान किया था उस पर अभी भी अटल है, आज क्या तृणमूल की तरफ से फैसला हुआ, थोड़ा बताइए। हमारा आज एक की बोली श्रृंखला कानून रक्षा नियम कानून नहीं, नियम रक्षा कमेटी आज ये निर्णय लिया है, जो हम बंगाल में घृणा का राजनीति, विभाजन की राजनीति, ये हम नहीं करने देंगे। हमारे बंगाल सब एक साथ हम लोग रहते हैं। ये बंगाल काजी नजरुल इस्लाम के बंगाल है, रविन्द्रनाथ टैगोर के बंगाल है, हमारे विवेकानंद जी का बंगाल है, हमारे ठाकुर श्री श्री रामकृष्ण का बंगाल है। यहाँ पर हम लोग कहते हैं जो तो मौत तो पौत। ये बंगाल में पॉलिटिक्स ऑफ हेट्रेड नहीं करी। ये बीजेपी का साथ वो मिल के चल रहा है, आगे भी बीजेपी में गया था, कैंडिडेट हुआ था 19 साल को, 19 में। आज भी बीजेपी का पैसा से ये कर रहा है, क्योंकि बीजेपी देखते हैं अपना पांव नहीं जमा कर रहा जब तक नहीं घृणा का राजनीति करके हमारे समाज को तोड़ दिया जाए। और ये समाज को तोड़ने तृणमूल कांग्रेस नहीं देगा, इसलिए कठोर से हम लोग उनको सस्पेंड किया है आज दल से। और हम लोग प्रशासन को भी कहते हैं जो आपके तरह कानून जो होता है वो लीजिए, क्योंकि हमारे यहाँ पर डिविजनल पॉलिटिक्स नहीं। वो बेलडांगा में क्यों ये सेंटिनरी इलाका, कुछ दिन पहले वहां पर राइट लाइक सिचुएशन हुआ था। सारा रात ममता जी जागी हुई थी, हम जागे हुए थे, इन लोग सब जागे हुए थे, सारा रात उसको कंट्रोल किया। उस जगह करके फिर वो साधारण आदमी को हम वो आतंक में है, वहां पर वो बोल रहे बार बार हमारे बच्चे बाहर नहीं जा पाएंगे, यह हालत हो।